এমন কিছু একটা ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করেননি, যেটা আপনি চাননি, সম্ভবত আপনি এটা নিয়ে কোনো দিন ভাবেনওনি। কিন্তু এই মুহূর্তে আপনার যেটা জানা দরকার সেটা হলো, যে জিনিসটা আপনার জীবনে আসতে চলেছে সেটা আপনার সারা জীবনের সবথেকে সেরা অধ্যায় হতে চলেছে। আপনি যেটা দেখতে পাচ্ছেন, আপনি এতদিন সেটাই নিয়ন্ত্রণ করার চেষ্টায় এতটাই ব্যস্ত ছিলেন যে অন্য কিছু একটা আপনার দরজার দিকে যে এগিয়ে আসছে সেটা আপনি দেখতে পাননি। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি আর একটা ক্যান্ডেল ব্যাগস রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি। আপনারা যারা এই মুহূর্তে লাইফের এই সিচুয়েশানের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ব্যাগস দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি দেখে নেব ইউনিভার্স আমাকে কী গাইডেন্স দিতে চাইছে। টাইমলেস রিডিং, তাই যে সময়ই দেখবেন সেই সময় সেই দিনে আপনার এনার্জিকে পিক করে আপনাকে কোনো না কোনো গাইডেন্স এখান থেকে অবশ্যই দেওয়া হবে। চলুন রিডিং শুরু করব। তার আগে সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করব, কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। প্রতিদিন নানান জায়গায় যাই, আপনারা অনেকে বলেওছেন এই সাউন্ডটা আপনাদের ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ তার জন্য। চেষ্টা করব যাতে সাউন্ডে আপনাদের উপকার হয় সেই ধরনেরই হিলিংস দিতে আপনাদের, ঠিক আছে? সবাইকে আমি যা অনুরোধ করি প্রতিদিন তাই অনুরোধ করব, দয়া করে চোখটা বন্ধ করবেন। যখন আমি সিঙ্গিং বেলটা বাজাবো তখন চোখটা একটু বন্ধ করে জাস্ট সাউন্ডটাকে ফিল করবেন। সাউন্ডটা ফিল করলে দেখবেন ভেতর থেকে নেগেটিভিটি পুরো টেনে বের করে দিচ্ছে। ওকে, চলুন দেরি করব না, চোখটা সবাই বন্ধ করুন। আচ্ছা, চোখটা খুলবেন প্লিজ। চলো, আচ্ছা আমি সবাইকে আগেও বলেছি, এখনও আরও একবার বলছি, কার্ড সাফল করার সময় একটু থাকবেন, কারণ এই সময় এনার্জি পিক করে, ঠিক আছে? কার্ডের এনার্জির সঙ্গে কানেক্ট করছি তো, কিন্তু আপনি কোন এনার্জিতে আছেন, কার্ড তো আমাদের ইউনিভার্সের গাইডেন্স, তো সাফল ওই জন্য আমি অনেকটাই সাফল করি। সাফল করার সময় যদি আপনারা থাকেন, আপনার এনার্জি নিয়ে কার্ড করবে। যে কারণে আমি দেখবেন পার্সোনাল রিডিংয়ে অনেকে আমাকে বলেন যে দিদি ভাই আমি কি হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে অ্যান্সার করে দেবে? আমি বলি যে সঙ্গে আপনারা থাকলে আপনার এনার্জি নিলে আমার সুবিধে হবে রিডিংয়ে, যে কারণেই সঙ্গে থাকা, সঙ্গে কথা বলা। ওকে, চলুন। এইখানে তো যেহেতু আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না, সেহেতু অ্যাটলিস্ট আপনারা সাফলটা যদি দেখেন ভালো হবে, কারণ পার্সোনাল রিডিংয়ে যেমন সাফল দেখার জায়গা থাকে না, কিন্তু ওই যে আপনার সঙ্গে আছেন, আপনার এনার্জি নিয়ে আমি সেখানে কাজ করতে পারবো। কিন্তু এখানে যেহেতু আপনার সঙ্গে আমি কথা বলছি না, সেহেতু কার্ড সাফলিংয়ে একটুখানি থাকবেন। অনেক বেশি সময় তো লাগে না, কতক্ষণ হবে, 30 সেকেন্ড ম্যাক্স টু ম্যাক্স, ঠিক আছে? যে কার্ডটা আপনার জন্য আসবে সেই কার্ডটা একটুখানি দেখুন না, তারপর রিডিং হবে। চলুন, 3টে ট্যারো কার্ড, 3টে ওরাকেল কার্ড আমি নিয়ে নিয়েছি। সেট আপটা করে নিই, রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন রিডিংটা শুরু করব। সবার আগে ক্যান্ডেলটা জ্বালিয়ে নিই। ওকে, আচ্ছা আমি সবাইকে অনুরোধ করব 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে একটু প্লিজ কনসেন্ট্রেট করুন। কার্ডের এনার্জি কানেক্ট হয়ে গেছে, এবারে ক্যান্ডেলের এনার্জি কানেক্ট করব। ওকে, 5 4 3 2 1। চলুন দেখা যাক আজকের রিডিংয়ে ইউনিভার্স কী গাইডেন্স দিচ্ছে সবার জন্য, কি হচ্ছে। আমি না একটা হরিণের এনার্জি পাচ্ছি, বুঝেছেন? একটা হরিণ,
মানে মনে হচ্ছে যেন খুব দৌড়ে এসেছে, যেখানে ছিল সেখান থেকে খুব দৌড়ে এক জায়গায় এসেছে, এসে এমন একটা জায়গায় হরিণটা দাঁড়িয়ে আছে যেখানটা অনেক খাবার আছে, খুব মানে সবুজ ঘাসে ভরে আছে, ফল আছে, অনেক কিছু জিনিস আছে যেটা তার প্রয়োজনের থেকে অনেক বেশি জিনিস যেন তার কাছে আছে, হরিণটার কাছে এই মুহূর্তে। এই যে হরিণটাকে দেখছি এটা কিন্তু সিম্বল, ঠিক আছে, এটা সিম্বলিক, আপনার নিজের সিম্বল এটা। আপনি যেন দৌড়াচ্ছেন লাইফে, ওকে। আপনি কোয়েশ্চেন করছেন বারবার যে আমি কি কিছু অ্যাচিভ করতে পারবো। ইয়েস, আপনি অ্যাচিভ করেছেন অলরেডি, আপনার কাছে আছে কিছু একটা জিনিস, ঠিক আছে। আপনি এখনও সেই জায়গায় পৌঁছাননি যে জায়গা থেকে আপনি এটা দেখতে পাবেন নেক্সট 4 থেকে 5 সপ্তাহ, ঠিক আছে, মানে 5 সপ্তাহ মানে স্টিল আমি ধরে নিচ্ছি 1 থেকে 1.5 মাসের মধ্যে, ওকে। আপনি নিজেকে একটা যেন নতুন জায়গায় খুঁজে পাবেন, নতুন লোকেশন হতে পারে, অথবা আপনি প্ল্যান করেননি আগে এরকম কোনো ট্রিপে হঠাৎ করে চলে যেতে পারেন, অথবা কেউ একজন আপনাকে হঠাৎ করে ইনভাইট করলো আর আপনি সেখানে চলে গেলেন, এই রকম কিছু জায়গা আপনার হতে পারে। কারোর জন্য এটা কিন্তু অন্য কোনো বাড়িতেও শিফট হতে পারে, অর্থাৎ আপনি আপনার বাড়ি কোনোভাবে চেঞ্জ করছেন, বর্তমানে আপনি যেখানে আছেন সেই জায়গা থেকে শিফট করে অন্য জায়গায় যাচ্ছেন, কারোর জন্য এটাও হতে পারে, ঠিক আছে। অ্যাবান্ডেন্সকে আমি আসতে দেখতে পাচ্ছি আপনার রাস্তায়, সেটা অপরচুনিটিস হতে পারে, ফাইন্যান্সিয়াল হতে পারে, অথবা কোনো মানুষও হতে পারে যে অ্যাবান্ডেন্স হিসাবে আপনার লাইফে আসবে, ঠিক আছে না। এটা কিন্তু আপনি যেখানে পৌঁছাবেন সেই জায়গায় যেন আপনার জন্য অপেক্ষা করে আছে, কেউ যেন খুব নীরবে আপনার জন্য সব কিছু প্রস্তুত করে চলেছে, আপনি করছেন না, অন্য কেউ একজন যেন আপনার জন্য অনেক কিছু রাস্তা ক্লিয়ার করতে চলেছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সে এখনও আপনাকে বলেনি, ঠিক আছে, কিন্তু আপনি একটা পজিটিভ সারপ্রাইজ পেতে পারেন লাইফে, এটা আপনি এক্সপেক্ট করে চলুন। যেমন ধরুন একটা ছোট গিফট হতে পারে, বা কোনো ট্রিপ হতে পারে অন্য কেউ অর্গানাইজ করেছে, বা আপনার জীবনে মানে রাখছে, আপনার জীবনে ভালো কিছু হচ্ছে, এই রকমের কোনো কিছু জিনিস আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। এই এক্সপেকটেশনসটা আপনি নিজের কাছে রাখুন। একটা পথ দেখতে পাচ্ছি, বুঝেছেন, তৈরি হচ্ছে, পরপর ব্যাগসগুলো গিয়ে গিয়ে একটা পথ তৈরি হচ্ছে, এমনটাও নয় এক জায়গায় আটকে আছে, হয়েই যাচ্ছে, আলাদা রকমের একটা বেরোচ্ছে, তো একটা পথ তৈরি হচ্ছে। দেখুন পথটা যে তৈরি হচ্ছে বুঝতে পারছেন, পুরো একটা হাফ সার্কেলের মতো করে তৈরি হলো, ঠিক আছে, তারপর আবার যেন স্ট্রেট যাচ্ছে, একটা হাফ সার্কেল হয়ে গেল, হাফ সার্কেল হয়ে তারপরে স্ট্রেট পথটা যাচ্ছে, এই যে ব্যাগসটা রিসেন্ট তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, একটা মানে পুরো পরিষ্কার রাস্তা আপনার লাইফে ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই রকম জিনিস। প্রথমটা একটু কার্ভ ছিল, ওকে, এটা খুব মানে উইয়ার্ড টাইপের জিনিস লাগছে এটা আমার। এটা না আপনার জীবন সম্পর্কে বলছে, লাস্ট কিছু দিন কিছু বছর আপনার জীবন যেভাবে চলছে যেন মনে হচ্ছে একটা সার্কেলের মতো করে লাইফ কাটছে আপনার, সেম জিনিস সেম সিচুয়েশান বারবার আসছে, মানে এরকমও মনে হচ্ছে যে সেম ড্রেস আপও হয়তো আপনি প্রতিদিন করছেন, মানে খুব সামান্য ডিফারেন্ট আছে, খুব সামান্য ডিফারেন্ট, অথবা একই ধরনের মানুষের সঙ্গে আপনি সমানে মানে মিট হচ্ছে আপনার, একই ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন আপনি, একই ধরনের কনভারসেশন আপনার লাইফে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই আপনি মনে করছেন যে 2 বছর আগেও আপনার লাইফে ঠিক যা ঘটেছিল 2-3 বছর আগে সেম জিনিস যেন কন্টিনিউয়াস আপনার লাইফে ঘটে যাচ্ছে। নেক্সট 3 মাসের মধ্যে এই সার্কেলটা কিন্তু আমি এন্ড হতে দেখছি। এই যে সার্কেল, এই যে একই ধরনের জিনিস হয়ে যাচ্ছে আপনার লাইফে, কোনো চেঞ্জেস নেই, নাথিং, সব একই টাইপের, এই সার্কেলটা কিন্তু নেক্সট 3 মান্থসের মধ্যে একটা আমি চেঞ্জেসের জায়গা দেখতে পাচ্ছি, ওকে। শুধু এই সার্কেলটা চেঞ্জ হবে না, আপনার এই যে একাকিত্ব, এই একাকিত্বটাও চেঞ্জেস হওয়ার জায়গা আছে। একটা জিনিস খেয়াল করবেন,
কেউ হয়তো আপনাকে প্রভোগ করারও চেষ্টা করবে ইন বিটুইন, কিন্তু আপনি নিজের আগে যেমন কেউ প্রভোগ করলে আপনি রেগে যেতেন, আপনি তাকে অ্যান্সার দেওয়ার জন্য তৈরি থাকতেন, আপনি হঠাৎ করে যেন একটা কামনেস অনুভব করবেন, নিজের মধ্যে একটা শান্তি অনুভব করবেন, ঠিক আছে না? এইটাই হচ্ছে উন্নতি, এইটাই হচ্ছে আপনার লাইফের গ্রোথ। আমাকে কেউ প্রভোগ করলেই আমি প্রভোগ হব না, এই জিনিসটাই গ্রোথ। চলুন, আমি কিন্তু আপনাকে আর সেভাবে একাকী দেখতে পাচ্ছি না, বুঝছেন? কোনো রোম্যান্টিক কানেকশনের কথা বলছি না, যদিও কিছু মানুষের জন্য রোম্যান্টিকও হতে পারে, কিন্তু আপনার লাইফটা এরকম ছিল না যেন সবাই আছে লাইফে, অনেক মানুষ আছে, কিন্তু তাও আপনি যেন একাকিত্ব অনুভব করছেন, যেন কেউ দেখতেই পাচ্ছে না আপনি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, কি হচ্ছে আপনার মধ্যে, কিভাবে চলছে আপনার জীবন, এই জিনিসগুলোকে নিয়ে কেউ কোনো গুরুত্বই দিচ্ছে না। এই একটা জিনিস আপনার মধ্যে ক্রমশ চলছিল, ঠিক আছে? আপনি কাউকে এমন কোনো মানুষকে পাচ্ছিলেনও না যে যার কাছে গিয়ে আপনি আপনার লোনলিনেস ডিসক্রাইব করবেন, বা আপনি মানুষটাই এই ধরনের যে আপনি নিজের কোনো সমস্যার কথা, নিজের কিছু হলে সেই জিনিস কাউকে বলতে পারেন না, একা একা মনের মধ্যে গুমড়ে মরতে থাকেন, এই ধরনের একটা পার্সোনালিটি আপনার আছে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আলটিমেট শেষ হতে চলেছে। কেউ একজন আছে যে দেখবে এবং ফাইনালি ফিল করবে যে কি হচ্ছে, ঠিক আছে? আপনি কিন্তু একে মানে কি বলবো, আপনার ফ্যামিলি, আপনার বন্ধুর থেকেও বেশি রূপে পেতে চলেছেন। কোনো একটা ফোন কল অথবা কোনো মেসেজ যেটা আপনি পাঠাতে গিয়েও পাঠাননি, বা ড্রাফটে পড়ে আছে, বা হয়তো আপনি লিখে ড্রাফট করেই রেখেছেন, এই ধরনের কিছু একটা এনার্জি আমি এখানে পাচ্ছি, জাস্ট আপনার মাথায় আছে, ঠিক আছে? এই মেসেজ থেকে, এই রিডিং থেকে যে অ্যাডভাইসটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাকে কিন্তু সেই জিনিসটা পাঠানোর জন্য অ্যাডভাইস দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে? পাঠান, এই জিনিসটা পাঠালে আপনি আফসোস করবেন না। যদি না পাঠিয়ে থাকেন কাউকে, ধরুন ম্যাটারটা এরকম যে আপনি কল করতে চাইছেন বাট ভাবছেন করব কি করব না, কি হবে করলে, আদেও কি রেসপন্স আসবে, আমার কি উচিত হবে, এই এত দোনোমোনো, বা কোনো মেল লিখে আপনি ড্রাফট করে রেখেছেন, কোনো মেসেজ লিখে পাঠাননি, রেখে দিয়েছেন, অ্যাডভাইস হচ্ছে পাঠান, কারণ যদি আপনি এখন সেটা না পাঠান তাহলে কিন্তু আপনাকে রিগ্রেট করতে হবে। অনেকগুলো মানুষের এনার্জি পাচ্ছে একসাথে, একটা দুটো নয়, অনেকগুলো মানুষ। আর এরকম মনে হচ্ছে একটা যেন সিঁড়ি আছে, তার মধ্যে থেকে তারা ওঠার চেষ্টা করছে, ঠিক আছে? এক জায়গায় নেই, একটা চলমান এনার্জি পাচ্ছি, সিঁড়িতে উঠছে। কিন্তু এখানে একটা জিনিস আছে, এই যে উঠছে, এই ওঠার সময় কিন্তু এরা একে অপরকে হেল্প করছে। মানে একজন ধরুন ওপরে উঠে গেল, উঠে আবার হাতটা বাড়িয়ে দিচ্ছে, দিয়ে আরেকজনকে টেনে তুলছে, এই ধরনের একটা ভিজুয়ালাইজেশন আমার কাছে এই মুহূর্তে আছে। কনস্ট্যান্ট ওপরের দিকে উঠে যাচ্ছে। এটা কিন্তু আপনার ওয়ার্ক লাইফ নিয়ে চলছে, বুঝেছেন? আপনার কাজের জগৎ ভালো চলছে, কাজের জগতে আপনি ভালো কিছু করছেন, ঠিক আছে? কিছু একটা জিনিস আছে যেটা আপনাকে আরও মোটিভেট করতে চলেছে লাইফে, আসতে চলেছে, মোটিভেশন আসতে চলেছে কোনো না কোনো জায়গা থেকে, ঠিক আছে? নেক্সট 4 থেকে 5 মাস, 4 থেকে 5 মাস একটা শিফট দেখতে পাচ্ছি। আপনি যেভাবে ইনকাম করেন, আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেভাবে আসছে, সেই জায়গায় আমি কিন্তু একটা শিফট দেখতে পাচ্ছি নেক্সট 4 থেকে 5 মাসের মধ্যে। আপনাদের মধ্যে কারোর জন্য এটা প্রমোশন হতে পারে, কারোর জন্য এটা কিন্তু মানে পুরো জব চেঞ্জের জায়গা হতে পারে, ডোমেন চেঞ্জও হতে পারে, যে ফিল্ডে আপনারা কাজ করছেন সেই ফিল্ড থেকে অন্য ফিল্ডে চলে যাচ্ছেন, আর সেই ফিল্ডে নেই, এই ধরনের একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। এমন কোনো কিছু যেটা সম্পর্কে আপনি হয়তো 2 মাস আগে ভাবেনও নি, সেই জিনিসটা আপনার লাইফে কিন্তু হতে চলেছে। সেই জিনিসটা হঠাৎ করে সাডেন, অল অফ সাডেন আপনার মাইন্ডে আসবে, আপনি সেই অনুযায়ী কাজ করতে চলেছেন, ওকে? আর কারোর জন্য আপনি নিজের বিজনেস শুরু করবেন, কেউ নিজের বিজনেসও শুরু করবেন, কিন্তু এনার্জি যেটা আছে সেটা হচ্ছে আপনাকে এটা আমি একা করতে দেখছি না, কেউ আপনাকে
হেল্প করবে, কোনো একজন মানুষ আছে যে আপনাকে হেল্প করবে, এবং সে যে হেল্পটা করবে সেই হেল্পটা কিন্তু প্রথম প্রথম আপনার মনে হবে খুবই ছোট জিনিস, মানে হয়তো আপনাকে কোথাও ইন্ট্রোডিউস করিয়ে দেবে, বা কোথাও একটা মিটিংয়ের মিডিলে হঠাৎ করে একটা নাম নিয়ে নিল, ঠিক আছে, বা একটা মানে ক্যাজুয়াল রেকমেন্ডেশন, একটা কোথাও হঠাৎ করে আপনাকে কোথাও রেকমেন্ড করে দিল, এই ধরনের খুবই ছোট মনে হবে। কিন্তু কিন্তু এই যে মানুষরা যেটা একে অপরকে হেল্প করছে দেখছে না, এই মুহূর্তে আমি রিডিংয়ে একদম প্রথম দিকে যেটা বললাম আর কি, এই স্টেপটা যে ক্লাইম্বে উঠে যাচ্ছে, একে অপরকে হেল্প করছে, এই যে জিনিসটা, এইটা না আপনার পাস্ট ভার্সনেও হতে পারে, মানে আপনি আগে কি ছিলেন সেরকমও একটা মানুষ হতে পারে। এর আগে আপনি কনস্ট্যান্ট সমস্ত স্কিল একসঙ্গে শিখছিলেন, সমস্ত লেসন্স একসঙ্গে নিচ্ছিলেন, নানান জায়গায় নানান কোর্স করেছেন, সমস্ত কিছু নিয়ে নিজের কর্মক্ষমতাকে বাড়িয়ে তুলেছেন, আপনি নিজেকে কর্মক্ষম করে তুলেছেন, এই ধরনের জিনিস হতে পারে, ঠিক আছে। আপনার এই যে নতুন কেরিয়ার, যে শিফটের কথা বললাম, সেগুলো আপনি যা যা শিখেছেন, সমস্ত স্কিল, সমস্ত লার্নিং কিন্তু লাগবে, অতীতে আপনি যা যা শিক্ষা গ্রহণ করেছেন, ঠিক আছে, এই জিনিসগুলো আপনার প্রয়োজন। আপনি সেই সিঁড়িটা দিয়ে যেন উপরে উঠে যাচ্ছেন, এটাই আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর এই যে মানে সিঁড়ি দিয়ে আপনি ওপরে উঠে যাচ্ছেন, এইটা আপনাকে ফাইন্যান্সিয়ালিও গ্রোথ দেবে, এবং লাইফে, সমাজে, নিজের কাছে আপনার কিন্তু আপগ্রেড হওয়ার একটা জায়গা আছে। চলুন দেখিনি কার্ডের মাধ্যমে ইউনিভার্স আর কি গাইডেন্স আমাকে দিতে চাইছে। দ্য টাওয়ার, কুইন অফ কাপস, টু অফ ওয়ান্ডস। ওকে, কার্ড দেখে ভয় পাওয়ার কিছু নেই, টাওয়ার কার্ড আছে, যে এত ভালো পজিটিভ রিডিংয়ের মাঝে কেন টাওয়ার কার্ড আছে বোঝাচ্ছি। আন্ডারস্ট্যান্ডিং, স্লোয়িং ডাউন, পসিবিলিটিস। দেখুন এখানে এই যে টাওয়ারের কার্ডটা এসেছে না, এই টাওয়ারের কার্ডটা একটু আলাদা ধরনের, ঠিক আছে, একটু আলাদা ধরনের একটা জিনিস। দেখুন টাওয়ারটায় কি আছে, ওপরের তলাটায় আগুন লেগে গেছে, নিচে থেকে কিছু একটা যাচ্ছে, বর্জ্য বিদ্যুৎ পড়ছে, এবং তার সঙ্গে দুজন মানুষকে আমি পড়ে যেতে দেখতে পাচ্ছি, রাইট। আপনার লাইফে কিছু একটা জিনিস আছে যেটা কিন্তু পড়ে যাচ্ছে, মানে আপনার লাইফ থেকে কিছু জিনিস আপনার জীবন থেকে সরে যাচ্ছে, যে জিনিসটা আপনার জীবন থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে, আপনার কোনোদিনই উচিত হয়নি সেই জিনিসটাকে ধরে রাখা। ইউনিভার্স, দেখুন এটা কিন্তু ক্র্যাক হয়ে গেছে একটা, বুঝতে পারছেন তো, টাওয়ার মানে এই জিনিসটা আগুন লেগেছে, এবার এইখানটা ক্র্যাক হবে। তো আপনার লাইফে যেটা আপনার জীবন থেকে সরে যাওয়ার কথা, সেটা অলরেডি কিন্তু হয়ে গেছে, ক্র্যাক হয়ে গেছে, ওকে। আপনি এটাকে ধরে রাখার জন্য সমস্ত রকম প্রয়াস করেছেন, কিন্তু আলটিমেট আপনি এটাকে ধরে রাখতে পারছেন না। নেক্সট 4 সপ্তাহের মধ্যে, মানে 1 মাসের মধ্যে আপনি ফিল করবেন যে কোনো কিছু যেন আপনার জীবন থেকে চলে যাচ্ছে, কিছু একটা চলে যাচ্ছে। এমন কোনো রিলেশনশিপ হতে পারে যেটা আপনি বুঝতে পারছেন যে না, এই রিলেশনশিপটা আমার জন্য সঠিক নয়। কোনো জব সিচুয়েশান হতে পারে যেটা আপনি হঠাৎ করে দেখবেন যে আপনি কুইট করে দিলেন বা চেঞ্জ করে নিলেন, অথবা কোনো আর্গুমেন্ট হতে পারে ফ্যামিলি মেম্বারের সঙ্গে, ঠিক আছে, যেটা আপনাকে বছরের পর বছর ধরে একদম আপনার এনার্জিকে নিঃশেষ করে দিচ্ছিল। এই জিনিসটা যখনই আপনার জীবন থেকে বেরিয়ে যাবে, যখনই মানে মাইনাস হয়ে যাবে আপনার লাইফ থেকে, তখন আপনি এমন একটা কিছু রিয়েলাইজ করবেন যেটা আপনি এর আগে কোনো দিন রিয়েলাইজ করেননি। আপনি রিয়েলাইজ করবেন যে এই জিনিসটার জন্য আপনি কিন্তু খুব এক্সস্টেড ছিলেন, এই স্পেসিফিক সিচুয়েশনের জন্য আপনি এক্সস্ট ছিলেন। এটাকে কিন্তু আর নতুন করে তৈরি করার চেষ্টা করবেন না। এই যে জিনিসটা আপনার লাইফ থেকে চলে গিয়ে এই যে আপনি একটা স্পেস পেলেন, এই স্পেসটা কিন্তু আপনার জন্য একটা গিফট, এই জিনিসটা আপনি মনে রাখবেন। দেখুন আমার কাছে কুইন অফ কাপসেরও এনার্জি আছে, ঠিক আছে। কুইন অফ কাপসের এনার্জি মানে কি, দেখুন এই যে কুইন আছে, কুইন এই যে কাপসটা ধরে রেখেছে, এই কার্ডটার সবথেকে ভালো জিনিস কি জানেন, এই কার্ডটা হচ্ছে কুইন যে আছে না, সে সমস্ত কিছু ফিল করতে পারে কিন্তু ওভার রিঅ্যাক্ট করে না। সে জানে
যে আমার নিজের জিনিস আর অন্যের জিনিস এর মধ্যে কি ডিফারেন্স আছে, এবং আপনি কিন্তু এই মুহূর্তে অন্যের কিছু একটা বহন করে বেড়াচ্ছেন। কেউ একজন যে খুব ক্লোজ আপনার সঙ্গে, মানে ইমোশনালি আপনাকে ডাম্প করছে, তার সেই নেগেটিভ এনার্জি, নেগেটিভ ইমোশনসটা আপনি আপনার লাইফে যেন অ্যাবজর্ব করে চলেছেন। ওকে, নেক্সট মান্থের মধ্যে আপনার যে ইনটিউশন আছে, এই ইনটিউশন কিন্তু চেঞ্জ হওয়ার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাবেন বা আপনি বুঝতে পারবেন, আপনি জানতে পারবেন যে মানুষ আপনাকে এক্স্যাক্টলি কী বলতে চাইছে, মুখে কি বলছে, ওয়ার্ড কি, আর তার পিছনে ইন্টেনশন কি। আপনার যে ইনটিউশন আছে তাকে কিন্তু ভরসা করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে। এই আপনার ইনটিউশনই আপনাকে বলে দেবে এই মুহূর্তে আপনার কোথায় যাবার আছে, কি করার আছে। আপনি কোনো একটা ক্রিয়েটিভ কাজ আগে করতেন, যেটা এখন বন্ধ করে দিয়েছেন। রাইটিং হতে পারে, পেন্টিং হতে পারে, রান্না হতে পারে, বেকিং হতে পারে, বা এমন কোনো মিউজিক হতে পারে যেটা আপনি শুনছেন, ড্রয়িং হতে পারে, এনি কাইন্ড অফ, সেটা আপনাকে বন্ধ করে দিয়েছেন দেখতে পারি। সেই জিনিসটা কিন্তু আপনাকে আবার শুরু করতে হবে, ঠিক আছে? এই কার্ড যেটা আছে, এই কার্ডটা শুধুমাত্র ফিল করার কার্ড নয়, এই কিন্তু যে ফিল করবে সেই ফিলের মধ্যে থেকে জিনিস তৈরি করার কাজ করে। ওকে, আপনাকে আপনার ফিলিং এক্সপ্রেস করার যে জায়গা, সেটা কিন্তু আপনার ক্রিয়েটিভ সেক্টর দিয়েই করার জন্য এখানে অ্যাডভাইস দেওয়া হচ্ছে। যেটা করতে ভালোবাসেন সেই কাজটা আবার আপনাকে শুরু করতে হবে। ওকে ওকে, টু অফ ওয়ান্সের কার্ড কিন্তু অ্যাকচুয়ালি ট্রাভেলিংয়ের কার্ড। ওকে, আর এই কার্ডটা আমাকে যেটা বলছে সেটা হচ্ছে আপনি এমন কিছু প্ল্যানিং করছেন যেটা আলটিমেট আপনার ফেভারে হতে চলেছে। ট্রাভেল হতে পারে, কোনো টিপ হতে পারে, বা ক্যাজুয়ালি কোনো কিছু প্ল্যান হতে পারে, বা হঠাৎ করে সাডেন কিছু চেঞ্জ করতে পারে। হঠাৎ করে দেখবেন আপনি বুক করে দিয়েছেন কোনো কিছু, ঠিক আছে? হঠাৎ করে দেখবেন কোনো জায়গায়, মানে আপনার কথাও ছিল না যাবার, কিন্তু কোনো না কোনোভাবে দেখবেন প্ল্যানিং হয়ে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। কারোর ক্ষেত্রে এটা কিন্তু আমি কোথাও চলে যাওয়ার জায়গা দেখছি, যেন একটা অ্যাপার্টমেন্ট হতে পারে, নতুন কোনো শহর হতে পারে, অথবা আলাদা দেশেও হতে পারে, ঠিক আছে? এটা না, আমি যেন মনে হচ্ছে পিছনে আপনি কোনো একটা স্টোরি ছেড়ে চলে আসছেন, সামনে তো এগিয়ে যাচ্ছেন, কিন্তু পিছন দিকে যেন কোনো কিছু একটা স্টোরি আপনি ছেড়ে দিচ্ছেন, বুঝেছেন? আপনি আপনাকে নিজেকে এমন কিছু বলছেন যেটার কিন্তু কোনো সত্যতা নেই, আপনার লাইফে না আগে এই যে পথটুকু আপনি পেরোবেন বলে অলরেডি স্টেপ নিয়েছেন, এর আগে কিন্তু আপনার জন্য সারা দুনিয়া পড়ে আছে, ঠিক আছে? আপনি খুব ছোট জায়গা নিয়ে ভাবছেন, খুব ছোট জিনিস নিয়ে ভাবছেন, কারণ আপনার মনে হচ্ছে যে আমি বড় কিছু ভাববো, এই জিনিসটাই আমার কাছে যেন আনরিয়েলিস্টিক। কিন্তু বড় কিছু ভাবতে আপনাকে এই মুহূর্তে অ্যাডভাইস করা হচ্ছে। ইউনিভার্স যতটা আপনার ইমাজিনেশন আছে তার থেকে অনেক বেশিভাবে উত্তর দেওয়ার জন্য আপনার কাছে রেডি আছে, ঠিক আছে? কেউ একজন আপনাদের গ্রুপের মধ্যে এরকম আছে যে হয়তো ওভারসিসে থাকে বা অন্য কোনো জায়গায় থাকে, সে যে লাইফটা লিড করছে, আপনি কিন্তু সেই লাইফটা লিড করার যেন স্বপ্ন দেখছেন, আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, ওই লাইফটা লিড করার জন্য তার কী কী স্টেপ ছিল, তার কী কী স্যাক্রিফাইস ছিল, তার কী কী কম্প্রোমাইজ ছিল, সে এক্স্যাক্ট কোন সময় কোন ডিসিশান কীভাবে নিয়েছে, আর আপনি ডিসিশান নিতে ভয় পাচ্ছেন। কারণ মতো একটা যখন আইডল আপনি আপনার লাইফে সেট করবেন, তখন সেই আইডলের বাকি জিনিসগুলোও আপনাকে দেখতে হবে। শুধু সেই আইডলটাকে সেট করেছি আমি এর মতো লাইফ লিড করতে চাই, কিন্তু কাজ আমি আমার মতোই করব, তাহলে তো তার মতো লাইফ লিড আপনি করতে পারবেন না, তাই না? জায়গা ছেড়ে বেরোতে হবে, বুঝেছেন? আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা কার্ড আমি এখানে পাচ্ছি। কার্ডটা ভালো করে একটু দেখুন। একটা খাঁচা আছে, যে এইটুকুনি কিন্তু খোলা, বাইরে অনেক পাখি উঠছে, এই কিন্তু এখানটাতেই আছে, এখান থেকে বেরোতে পারছে না। এইবারে কী জিনিস হচ্ছে আপনার জীবনে, আপনি হয়তো, এই পাখিটা হচ্ছে আপনাকে সিম্বল করছে, আপনি হয়তো আগে খাঁচার মধ্যে ছিলেন, মানে দেখুন এই জিনিসটা পুরোটাই সিম্বলিক, ওকে? আমাকে বোঝাতে দিন আপনাকে। সেটা হচ্ছে যে
কোনো একটা জিনিস আপনার লাইফে অনেক আগে শেষ হয়ে গেছে, কিন্তু আপনি সেটাকে এখনও অ্যাকসেপ্ট করেননি। আপনি জানেন আপনি কি, ঠিক আছে না? এই দেখুন, এই খাঁচাটা এখন খুলে গেছে, এর ভেতরে কিন্তু মুক্ত জায়গা আছে, কিন্তু যেহেতু আপনি একসময় এইটার জায়গায় মানে এইখানটা এর ভেতরে ছিলেন, সেহেতু এটা কিন্তু আর লক নেই, কোনোভাবেই লক নেই, এটা পুরোপুরি ওপেন, মানে আপনার বেরোনোর জন্য এনাফ স্পেস রেডি করা আছে। কিন্তু যেটা এক সময় যেহেতু লক ছিল, আর সেই সময় আপনি যেহেতু এখানে ছিলেন, সেই সময় এখানে থাকার ফলে আপনি কিন্তু এই জায়গাটা থেকে আর বেরোতে পারছেন না। আমি সেদিনকে একটা খুব সুন্দর জিনিস দেখছিলাম, পাইক সিনড্রোম, পাইক বলে একটা মাছ হয়, ঠিক আছে? একটু দেখবেন ইউটিউবে, পাইক সিনড্রোম বলে খোঁজ করবেন, পাবেন। ব্যাপারটা হচ্ছে যে সেই মাছটা তাকে একটা জারের মধ্যে রাখা হয়েছিল, সে মাংসাশী মাছ আর কি, মাছ খায়, ছোটো মাছ খায়। তো কী হয়েছে, জারটার মাঝখানে একটা কাঁচের ওয়াল দেওয়া হয়েছে, এবারে তাকে একদিকে রাখা হয়েছে আর একদিকে তার খাদ্য রাখা হয়েছে, মানে মাছগুলো রাখা হয়েছে, জ্যান্ত মাছ। তো সে দেখতে পাচ্ছে মাছ চলছে, সে কী করছে, বারবার আসার চেষ্টা করছে, কিন্তু এই যে কাঁচের ওয়ালটা ছিল সেই ওয়ালে বারবার ধাক্কা মারছে, ধাক্কা মারতে মারতে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, সে আহত হয়ে গেছে। তারপরে সে একটা সময় সেটা হাল ছেড়ে দাঁড়িয়ে পড়লো। এইবারে কি হয়েছে, কাঁচটা তুলে নিয়েছে যারা এক্সপেরিমেন্ট করছিল, তারপরে যে ছোটো ছোটো মাছগুলো ছিল সেগুলো পুরো ঘুরে বেড়াচ্ছে তার চারপাশে, কিন্তু সে এতটাই মানে ট্রমাটাইজ হয়ে গেছে বলুন, ডিপ্রেশন বলুন, অ্যাংজাইটি বলুন, যাই বলুন না কেন, তার ফলে সে ওই জায়গাতেই স্থির হয়ে আছে, সে আর কিন্তু স্বীকার করতে যাচ্ছে না। তো দিস থিংস, এই জিনিসটা কিন্তু এখন আপনার মধ্যে বিল্ড আছে। আপনি দেখতে পাচ্ছেন যেটা ফাঁকা রয়েছে, আপনি বেরোতে পারবেন, কেউ আপনাকে হোল্ড করে রাখেননি, কিন্তু আপনি স্টপ হয়ে আছেন। আপনার মনে হচ্ছে আমি যাব কি যাব না, আপনার মনে হচ্ছে যে ওটা কি অনেক দূরে আছে, এরা কি অনেক উপরে উঠছে, আমি কি আদৌ যেতে পারবো না। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি অলরেডি দেখা শুরু করেছেন, আপনি এই পথে চলতে পারবেন। আর এখান থেকে আমি যে আর একটা এনার্জি পেলাম সেটা হচ্ছে, দেখুন আমি অনেক বারই কনস্ট্যান্ট 1 মান্থের এনার্জি পাচ্ছি, টিল নাও এখানেও আমি 1 মান্থেরই এনার্জি পাচ্ছি। নেক্সট মান্থ আপনি কিন্তু এই স্টেপটা নেবেন যেটা আপনার পুরনো চ্যাপ্টারকে ক্লোজ করে দেবে। এটা হতে পারে কোনো কনভারসেশন যেটা আপনার হবে, অথবা কোনো ইমেল যেটা আপনি ফাইনালি সেন্ড করবেন, যেটা আমি বলছিলাম ড্রাফটের কথা, ঠিক আছে, যে ড্রাফট আছে মেল বক্সে পড়ে আছে যেটা আপনি ছাড়েননি, তো সেরকম কোনো ইমেল হতে পারে যেটা আপনি আলটিমেট পৌঁছাবেন, ঠিক আছে না? অথবা এমন কোনো সিচুয়েশান যেখানে আপনি ফাইনালি না বলতে শিখবেন। যখন আপনি এই পথ দিয়ে যাবেন বা এইখান দিয়ে বেরোবেন, তখন আপনি দেখবেন যে এখান থেকে বাইরের যে পথটা না, এটা আপনি যেটা এক্সপেক্ট করেছেন তার থেকে অনেক বড়, অনেক বড়, অনেক বেশি স্মুথ, অনেক বেশি বিউটিফুল, অনেক ভালো জিনিস। এই দেখুন, এই যে টাওয়ারের এনার্জিটা আমি একদম প্রথম দিকে পেলাম না, মানে কি ক্র্যাক হচ্ছে, পড়ে যাচ্ছে, এই যে জিনিস আপনার লাইফ থেকে বেরোচ্ছে, এইটা হচ্ছে এই যে খাঁচাগুলো যেগুলো অলরেডি আপনার লাইফ থেকে বেরিয়ে গেছে। এইবারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র এই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে এটাকে বেরোতে দিতে হবে, নিজেকেও এই বাঁধনটা ছেড়ে বেরিয়ে যেতে হবে, তাহলেই আপনি কিছু হবেন। ওকে, স্লোয়িং ডাউনের একটা আমি এনার্জি পাচ্ছি, ঠিক আছে না? এই মুহূর্তে আপনাকে কিন্তু একটু স্লো হতে বলছে, কার্ডটা বলছে, কিন্তু এই কার্ডটার পিছনে যে হিডেন মিনিংটা আছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনার নার্ভাস সিস্টেম যেন কোনো এমার্জেন্সি মোডে আছে। অনেক দিন ধরে আপনি না শান্ত কী জিনিস, মানে একদম পুরো কামনেস কী জিনিস, আপনার বডি যেন সেই জিনিসটা বুঝতেই পারছে না, এইরকম একটা এনার্জি আছে। নেক্সট 3 মাস নয়, 3 সপ্তাহের মধ্যে, ওকে, 3 সপ্তাহের মধ্যে আমি একটা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি এমন কিছুর মধ্যে দিয়ে যাবেন, কোনো প্র্যাকটিস হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, বা কোনো অ্যাডভাইসও হতে পারে, ওকে, যেটা একটা মানে ফাইন মর্নিং হঠাৎ করে আপনার কাছে আসবে, আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠলেন আর আপনার মধ্যে যেন একটা আর্জ এলো, আপনি ইমিডিয়েট আপনার ফোন চেক করছেন, ওকে, সেখান থেকে আপনি কোনো একটা ইনফরমেশন পাবেন। এর সঙ্গে আমি আরেকটা জিনিস এখানে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার বডি আপনাকে কিছু একটা বলতে চেয়েছে,
মানে কিছু একটা বলতে চাইছে আপনার বডিতে কোনো একটা প্রবলেম আপনি ফেস করতে পারবেন, আপনার বডি আপনার সঙ্গে কথা বলতে চাই। দেখুন আমাদের বডি কিন্তু আমাদেরকে বলে সব কিছু, যে কোনো প্রবলেমের আগে আমাদের বডি আমাদের জানান দেয়। এখানেও আপনার বডি আপনাকে কিছু একটা বলতে চাইছে, হয়তো আরও বেশি চলাফেরা করতে বলছে, বা আরও বেশি রেস্ট নিতে বলছে, বা আপনি যেভাবে বসছেন সেখানে হয়তো আপনার ব্যাক সাপোর্টের প্রয়োজন আছে, কোমরের কিছু সমস্যা হচ্ছে, এই ধরনের কোনো জিনিস আমি এখানে কিন্তু ফিল করতে পারছি। তো আপনার বডি আপনাকে কি বলতে চাইছে আপনাকে সেটা শুনতে হবে। যে কোনো সমস্যা আসার আগে আমাদের বডি আমাদের বারবার ওয়ার্ন করে, সেই ওয়ার্নিং সম্পর্কে আপনাকে কিন্তু একটুখানি শুনে চলতে হবে। ওকে, আর একটা কার্ড আছে, সেটা হচ্ছে পসিবিলিটিস। কিছু তো একটা ভালো লাইফে হতে চলেছে, একটা দেখুন এই যে উঠছে না পাখিটা, একটা ফোর্স, ঠিক আছে? আপনার কোনো আইডিয়াই নেই যে কি আসতে চলেছে, আপনি জানেনই না যে এক্স্যাক্টলি কি আপনার জীবনে কিন্তু আসতে চলেছে নেক্সট 2 থেকে 3 মাসের মধ্যে। 2 to 3 মান্থসের এনার্জি আমি এখানে এগেন পাচ্ছি। ওকে, আপনি র্যান্ডাম কিছু একটা শুরু করবেন হঠাৎ করে, মানে কোনো কাজের মাঝেই হঠাৎ করে কিছু একটা শুরু করবেন এবং কিছু একটা ভালো জিনিস সেখান থেকে আসতে পারে। ওকে, কোনো ভালো নিউজ হতে পারে, কোনো একটা ব্যক্তি হতে পারে যে আপনার জীবনে অনেক কিছু ইম্প্যাক্ট ফেলবে, আপনি খুব সারপ্রাইজ হয়ে যাবেন, ঠিক আছে? আর আপনি দেখবেন এই যে র্যান্ডাম কাজটা আপনি করেছেন এর মধ্যে কিন্তু আপনি পজিটিভ এনার্জি এনেছেন, ঠিক আছে? এখানে যেটা আপনার জন্য অ্যাডভাইস আছে সেটা হচ্ছে যে যখন পজিটিভ সারপ্রাইজ আপনি দেখতে পাবেন তখন কিন্তু আপনাকে ইয়েস বলতে হবে। সবার আগে তো আপনাকে জানতে হবে কোন জায়গায় নো বলতে হবে, কোন জায়গায় ইয়েস বলতে হবে। যে এমন কোনো কিছু যেখানে দেখছেন কনস্ট্যান্ট মানুষ আপনার ফেভার নিয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট আপনার এগেনস্টে যারা কনস্পিরেসি করছে আপনি তাদেরকেই হেল্প করে যাচ্ছেন, বা আপনি নিজেরকে হিল না করে শুধুমাত্র অন্যের হিলিংয়ের দিকে ফোকাস করছেন। আপনাকে নিজেকে ভালো রাখতে হবে, তবেই আপনি অন্যকে ভালো রাখতে পারবেন। সো লার্ন টু সে নো। অ্যান্ড যখন কোনো মানে আপনার লাইফটা এই জায়গায় চলে গেছে যে কনস্ট্যান্ট না পেতে পেতে বা না শুনতে শুনতে আর নেগেটিভ হতে হতে এমন একটা এরাতে, এমন একটা এনার্জিতে আপনি পৌঁছে গেছেন যে আপনার বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে যে আপনার জীবনে ভালো কিছু হতে পারে। তো যখন ভালো কিছু পজিশন আসবে, দেখুন এই কার্ড আমাকে সেটাই বলছে, ভালো কিছু যে মুহূর্তে আপনার কাছে আসবে আপনাকে কিন্তু ইয়েস বলতে হবে। তখন আপনি সন্দেহ করে তাকে যদি দূরে সরিয়ে রাখেন তাহলে সেই ভালো জিনিসটা আর আপনার কাছে আসার জায়গা থাকবে না। ওকে, চলুন আজকে রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো, ঠিক আছে? আর হ্যাঁ, আর একটা অনুরোধ, ভিডিওতে হাইপ করে দেবেন প্লিজ, ঠিক আছে? তাহলে আরও অন্যজনের কাছে পৌঁছাবে না, আরও অন্যজন দেখতে পাবে, তারাও গাইডেন্স পেতে পারবে, ঠিক আছে? চলুন এতটুকুই রইল, দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।